আচ্ছা, পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এই দৃশ্যগুলো তো আজকাল বেশ পরিচিত, তাই না? কিন্তু হঠাৎ করে দেশ জুড়ে এই জ্বালানি সংকট নিয়ে এত কথা হচ্ছে কেন? আমাদের তেলের রিজার্ভ কি আসলেই ফুরিয়ে আসছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলেন আজ এই ধোঁয়াশার আড়ালে আসল কারণটা খুঁজে বের করা যাক। ব্যাপারটা কেমন জানি গোলমেলে লাগছে না? একদিকে সরকার তো জোর গলায় বলছে, আরে দেশে তেলের কোনো অভাব নেই, যথেষ্ট মজুদ আছে। অথচ অন্যদিকে পাম্পে গেলেই দেখা যাচ্ছে লম্বা লাইন। তো এই দুইটা কথার মধ্যে আসল সত্যিটা কোনটা? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো এই জট খুলতে হলে আমাদের প্রথমে যে বিষয়টায় নজর দিতে হবে সেটা হলো জ্বালানির দাম। কারণ এই দাম ঠিক করার প্রক্রিয়া আর ফাইনাল সিদ্ধান্তের উপরেই কিন্তু এই সংকটের অনেক কিছু নির্ভর করে আছে। আচ্ছা, সরকার আসলে কিভাবে তেলের দাম ঠিক করে? প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রত্যেক মাসের শুরুতে ওরা দেখে আন্তর্জাতিক বাজারে দাম কত, এরপর পুরো মাস ধরে শিপিং, ট্যাক্স এই সব খরচ যোগ করে, আর মাসের একদম শেষ দিনে গিয়ে নতুন দামটা অ্যানাউন্স করে দেয়। মোটামুটি এটাই হচ্ছে রুটিন। এখন যে বিষয়টা আমরা দেখব এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সরকার এখানে একটা বিশাল উভয় সংকটে পড়েছে। মানে একদিকে আছে অর্থনৈতিক হিসাব নিকাশ, সেই হিসাবে দাম বাড়ানোই উচিত, এতে ভর্তুকির চাপ কমবে, ডিমান্ডও একটু কন্ট্রোলে আসবে। কিন্তু আরেকদিকে আছে রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে ডিজেলের দাম বাড়ানো তো খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, তাই না? সোজা কথায় অর্থনীতি বনাম রাজনীতি, এই কঠিন লড়াইয়ে সরকার এখন ঠিক কোন দিকে যাবে? তাহলে আসল প্রশ্নটা হলো, দেশে কি আসলেই তেলের অভাব? চলেন এবার একটু ডেটা আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা দেখি। এই চার্টটা একটু খেয়াল করেন। আমাদের দেশে টোটাল যে ফিউয়েল লাগে তার প্রায় 63% হলো ডিজেল, মানে বিশাল একটা অংশ। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ডিজেলের বাজারে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু পুরো দেশের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগতে পারে। কেন ডিজেল এত ইম্পর্ট্যান্ট? আরে কৃষিকাজের জন্য সেচের পাম্প চালানো থেকে শুরু করে আমাদের বাস, ট্রাক, মানে গণপরিবহন সবই তো চলে ডিজেলে। এজন্যই ডিজেলের দাম বাড়লে এর এফেক্টটা সবদিকে ছড়িয়ে পড়ে। ওকে, এখন যে ইনফরমেশনটা আসছে সেটা শুনে কিন্তু একটু অবাকই হতে হবে। জ্বালানি বিভাগ জানাচ্ছে ৩০শে মার্চ পর্যন্ত সরকারের কাছে স্টক ছিল, শুনবেন, ১,৩৩,০০০ টন ডিজেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১,৩৩,০০০ টন। এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। এখানেই শেষ না, এপ্রিলে আরও প্রায় ১.৫ লাখ টন ডিজেল আসার কথা ছিল। তার মানে সরকারি হিসাব যদি আমরা দেখি তাহলে তো দেশে ডিজেলের কোনো সংকট থাকার কথাই না। তাহলে আসল সমস্যাটা হচ্ছেটা কোথায়? তো এত তেল থাকার পরেও পাম্পে এই লম্বা লাইন কেন? এর উত্তরটা কিন্তু তেলের ট্যাঙ্কারে না, লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের আচরণ আর কিছু সিস্টেমের ফাঁকফোকরে। জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বিশেষ করে অকটেনের সংকট নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলছেন, এটা কোনো সাপ্লাইয়ের সমস্যা না, এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা। মানে সোজা কথায় প্রবলেমটা তেলের স্টকে না, প্রবলেমটা আমাদের মাথায়। এই যে সাইকেলটা দেখছেন, এটা পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেয় কিভাবে একটা কৃত্রিম সংকট তৈরি হয়। দেখেন, প্রথমে একটা গুজব ছড়ালো, আরে তেলের দাম তো বেড়ে যাবে। ব্যাস, এইটা শোনার পর সবাই প্যানিক করে প্রয়োজনের চেয়েও বেশি তেল কেনা শুরু করে দিল। আর তার রেজাল্ট, মার্কেটে তৈরি হলো একটা আর্টিফিশিয়াল সংকট। মানে বলতে গেলে আমরাই আমাদের সংকটটা তৈরি করছি। এই যে প্যানিক করে কেনা, এটার পাশাপাশি আরেকটা বড় ফ্যাক্টর হল মজুতদারি বা হর্ডিং। জিনিসটা খুবই সিম্পল। কেউ হয়তো শুনল দাম বাড়বে, অমনি সে বিশাল পরিমাণে তেল কিনে স্টক করে ফেলল, উদ্দেশ্য পরে বেশি দামে বেচবে। আর এতেই বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে মজুতদারি। তো সরকার যেটা মনে করছে, একদিকে মানুষের এই প্যানিক বাইং আর অন্যদিকে এই মজুতদারি, এই দুইটা জিনিস মিলিয়ে কিন্তু পুরো সিচুয়েশনটাকে আরও অনেক বেশি কমপ্লিকেটেড করে তুলেছে। আর এই কৃত্রিম সংকট তৈরির পেছনে এদের ভূমিকাই সবচেয়ে বড়। তবে সরকারও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। এই পরিস্থিতি সামাল দিতে তারা বেশ কিছু নতুন আর শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। তাদের অ্যাকশন প্ল্যানে মূলত ৩টা জিনিস আছে।
1. সব দিক চিন্তাভাবনা করে তেলের একটা নতুন দাম ঠিক করা। 2. যারা এই মজুতদারি করছে তাদের বিরুদ্ধে একদম কড়া অ্যাকশন নেওয়া। আর 3 নম্বরটা হলো একটা নতুন কার্ড সিস্টেম চালু করা। এই কার্ড সিস্টেমের আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সরকার প্রথমে ভাবছে শুধু মোটর সাইকেলের জন্য এই ফুয়েল কার্ড চালু করবে, অবশ্যই যাদের লাইসেন্স আছে। এখন প্রশ্ন হলো শুধু বাইকের জন্য কেন? হতে পারে সরকার এখান থেকে একটা পাইলট প্রজেক্ট হিসাবে ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে কন্ট্রোল করার চেষ্টা শুরু করতে চাইছে। তো পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম? বর্তমানে এই সংকটটা আসলে সাপ্লাইয়ের চেয়েও বেশি সাইকোলজিক্যাল আর ম্যানেজমেন্টের একটা সমস্যা। এখন আসল প্রশ্নটা হলো, সরকারের এই নতুন প্ল্যানগুলো কি শুধু একটা টেম্পোরারি সমাধান দেবে, নাকি এটা একটা লং টার্ম সলিউশন হবে? এর উত্তরটা পেতে হলে আমাদের মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।